আমরা এই দাওয়ানতলা শ্যামপুর দাওয়ানতলা নার্সারিতে এসেছি। এই নার্সারির যার মালিকানাধীন দেবপ্রিয়া ব্যানার্জি, তার সাথে আমরা যোগাযোগ করেছি। উনি এখানে প্রায় 10 বিঘে জমির ওপরে এই নার্সারি তৈরি করেছেন। বহুমূল্য অর্কিড আপনারা এই নার্সারিতে পাবেন, এবং সাথে সাথে ওনার এই নার্সারির আরও যে সংলগ্ন অঞ্চল, সেই অঞ্চলে খানিকটা তিনি পরিধির বিস্তার করেছেন, করে সেখানে বর্তমানে তিনি ফার্ম হাউসের মতো করেছেন, যেখানে বেশ কিছু জার্সি গরু আমরা দেখতে পেলাম। আমরা এসে পৌঁছেছি সীতাপুর দেওয়ানতলার যে নার্সারি আছে সেই নার্সারিতে। এই নার্সারিতে আপনাকে আসতে গেলে আপনি হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় যদি ট্রেনে চাপেন, যে সমস্ত ট্রেন পাঁশকুড়া বা মেচেদা যাচ্ছে, সেই ট্রেনে চেপে আপনি বাগনান স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে এখানে আসতে পারেন। এখানে এই যে নার্সারি, এই নার্সারিতে আপনারা দেখতে পাবেন থাইল্যান্ডের যে অর্কিড। আমরা কথা বলেছিলাম এই নার্সারির যিনি ওনার আছেন দেবপ্রিয়া ব্যানার্জি ম্যাডামের সাথে। তার মুখ থেকে আমরা শুনেছি যে থাইল্যান্ড থেকে এই অর্কিড উনি নিয়ে এসেছেন, এবং সেখান থেকেই এই অর্কিডের উনি রক্ষণাবেক্ষণ করছেন, চারা তৈরি করছেন। এখান থেকে পাইকারিভাবেও এখান থেকে আমরা নার্সারির যে সমস্ত গাছপালা সেগুলো আপনারা কিনতে পারবেন। অসম্ভব সুন্দর একটা প্রযত্নে লালিত হচ্ছে এখানে যে সমস্ত নার্সারি গাছপালাগুলো। প্রায় 10 বিঘে জমির ওপর এই নার্সারিটি তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির, যারা ফুল ভালোবাসেন, ফুল গাছ চেনেন যারা, তারা যদি কখনো গাছ দেখতে আসেন নার্সারিতে, তাহলে আপনারা এই সীতাপুর দেওয়ানতলা যে নার্সারি, সেই নার্সারিতে আসতে পারবেন। এখানে এই নার্সারিতে আরও একটি জিনিস লক্ষণীয়, দেবপ্রিয়া ম্যাডাম বললেন যেটা, যে এখানে উনি এই ফার্ম হাউসও করেছেন। বেশ কিছু জার্সি গরু তিনি এখানে লালন পালন ইদানিং শুরু করেছেন, এবং এই নার্সারিতে পুরোটাই যে গাছপালাগুলো তৈরি করা হয় পুরোটাই অর্গানিক ফার্টিলাইজার ইউজ করা হয়, অর্থাৎ জৈব সার ব্যবহার করে উনি এই গাছপালা বড় করছেন। এখানে ইনঅর্গানিক ফার্টিলাইজার, অজৈব সার খুব কম ব্যবহার করা হয়, এবং সেইভাবেই উনি সযত্নে এটিকে লালন পালন করছেন। কিছুটা উনি শখই মেটাচ্ছেন, এবং সাথে সাথে উনি এটাকে ওনার পেশার সাথে খানিকটা এবং নেশা দুটোর সংমিশ্রণ ঘটিয়েছেন। আপনারা এখানে আসতে পারেন, দেখতে পারেন। আর যারা গাছ ভালোবাসেন, যারা গাছ লাগান, তাদের জন্য এই নার্সারিটি কিন্তু যথেষ্ট উপযুক্ত একটা স্থান। নমস্কার, আমার নাম দেবপ্রিয়া ব্যানার্জি। আমার বাড়ি কলকাতায়। 6-7 বছর হলো আমরা এখানে একটা ফার্ম শুরু করেছিলাম একান্তই শখে। এটা প্রায় 10 বিঘে মতন জায়গা আছে। গাছ আছে নানান রকম, অর্কিডস আছে, ইনডোর প্লান্টের প্রচুর কালেকশন আছে, কিছু ফল গাছ আছে, সিজন ফুলের গাছ আছে। আর এই নতুন আমাদের ইনিশিয়েটিভ হচ্ছে এই গরুর খামার, যেটা এই সবে মানে 15-20 দিন হলো শুরু করেছি। দুধটা কাজে লেগে যাবে, কোথাও বিক্রি হয়ে যাবে, গোবরটা আমার বাগানেই লেগে যাবে। আর পুরো ব্যাপারটা নিয়ে হাঁটতে আমার বেশ ভালোই লাগছে। এইটা নিয়েই আমার মনে হয় আমার রিটায়ারমেন্ট আমি প্ল্যান করছি। আর এই যে গাছ যেগুলো করেছেন, এগুলো কি
এখান থেকে খুচরো ক্রেতারা নিয়ে যায় নাকি আপনাদের? কিছু খুচরো ক্রেতা নিয়ে যায়, আর বেসিক্যালি আমি গাছ সাপ্লাই করি। বিভিন্ন মার্কেটে যারা আছে তারা হ্যাঁ। তারা নিয়ে যাচ্ছে। মানে প্রচুর আমি আমি প্রচুর ল্যান্ডস্কেপিং এর কাজ করি অ্যাকচুয়ালি, সেইখানে গাছের কাজ লেগে যায় আর কি। গরুর যেটা আমার আগামী 1 বছরে আমি এক্সপেক্ট করছি, আমার যত বাকি খালি জায়গা আছে পুরোটাতে আমার প্ল্যান ধরুন 100টা গরু গত 1-1.5 বছর 2 বছরের মধ্যে আর কি। এই বাছুরটি কয়েক ঘন্টা আগে পৃথিবীর আলো দেখেছে। দেখুন তার মধ্যে কি চঞ্চলতা, সে মাতৃদুগ্ধের সন্ধানে ছটফট করছে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এখানে আসলে আপনারা দেখতে পাবেন। আপনারা অবশ্যই এখানে আসবেন, এখানে ঘুরে যাবেন, দেখতে ভালো লাগবে।